হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আগামীকালের মার্কেট এবং আগামীকালের মার্কেটে আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে। তো প্রথমেই আমরা যেটা দেখব, এই মুহূর্তে গ্লোবাল মার্কেট থেকে শুরু করে সমস্ত মার্কেটে অ্যাকচুয়ালি কি নিউজগুলো রয়েছে। তো প্রথম কথা হচ্ছে যে ইউএস এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেটা এই মুহূর্তে আবার এসকালেশনের জায়গায়, এবং এই যুদ্ধটা এবং এটার নেগোসিয়েশন এই সমস্ত কিছু বিষয় নিয়ে পুরো ডামাডোলটা এখনও কন্টিনিউ হচ্ছে। এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ইউএসের যে ফোর্সেস আছে তারা ইরানের যে কোস্টাল রেডারের যে সমস্ত সাইটগুলো রয়েছে সেখানে বিভিন্ন ড্রোনগুলোকে ইরানিয়ান যে আর্মি রয়েছে তারা ইন্টারসেপ্ট করছে, এবং এই যুদ্ধটা কিন্তু আবার এসকালেশনের জায়গায় যাচ্ছে। তো এই জায়গা থেকে ডোনাল্ড ট্রাম্প তিনি না পাচ্ছেন পুরো বিষয়টাকে শেষ করতে, আর না পাচ্ছেন যে এখান থেকে যুদ্ধটাকে ফেলে চলে আসতে, কারণ আগামী দিনে তার মিড টার্ম ইলেকশন রয়েছে, এবং সেই মিড টার্ম ইলেকশনটাকে জেতার জন্য তার এই ইরানের সাথে নেগোসিয়েশনস করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা। তো এখানে যদি যে নিউক্লিয়ার বিষয়টাকে কেন্দ্র করে ইরান গভর্নমেন্ট কিছুতেই নেগোসিয়েশনে আসতে চাইছে না, তো সেই জায়গা থেকে যদি নিউক্লিয়ারটাকে ছেড়ে ডোনাল্ড ট্রাম্প ডিল করেন, তাহলে এই ডিলটা হচ্ছে ওবামা যে 2010-এ যে ডিলটা করেছিলেন তার প্রায় সমতুল্য। তো সেক্ষেত্রেও তাকে একটা ব্যাকলাশ ফেস করতে হবে আমেরিকাতে ইলেকশনের সময়, যে তুমি আর নতুন কি করলে। আর এই মুহূর্তে যদি প্রচুর পরিমাণে যুদ্ধ তিনি করতে যান, তাহলে একদিক থেকে অয়েল প্রাইস বেড়ে যাচ্ছে, এনার্জি ক্রাইসিস আসছে। তো এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে ট্রাম্প কিন্তু রীতিমতো ফেঁসে রয়েছেন, এবং সেই জায়গা থেকে তিনি কিছুতেই বেরিয়ে আসতে পারছেন না, এবং আমাদের ইকোনমির জন্য বা সমস্ত কিছুর জন্য পরিস্থিতিটা যে জায়গায় ছিল সেই জায়গাতেই রয়েছে। তো আগামীকালের মার্কেটটাকে অ্যাপ্রোচ করার জন্য এটা আমাদের দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প নতুন কোনো বার্তা দেন কিনা যুদ্ধটাকে শেষ করার। যদি সেরকম কোনো বার্তা পাওয়া যায়, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই জায়গা থেকে মার্কেটের মধ্যে একটা আপসাইড আসতে পারে, এবং সেই আপসাইডটা আসার আগে আপনি যে ইন্ডিকেশনটা পাবেন সেটা হচ্ছে যে ক্রুড অয়েল প্রাইস সেটা কিন্তু ভীষণ ড্রাস্টিক্যালি ড্রপ করবে। তো এই ড্রপটা যদি না হয়, তার মানে কিন্তু আমরা কিন্তু এই মুহূর্তে বেয়ারিশ ভিউতে যেতে পারি, রাইট? তো এইভাবে মার্কেটটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ করা উচিত, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, লাস্ট দিন আমরা যেটা দেখেছি অর্থাৎ ফ্রাইডেতে যে ইউএসের এনএফপি ডেটা রিলিজ হয়ে যাওয়ার পর টোটাল কমোডিটি মার্কেট থেকে শুরু করে আমরা যদি ইউএসের ইকুইটি মার্কেট বা ইকুইটি ফিউচার্সগুলো দেখে থাকি, তাহলে সেগুলো প্রত্যেকটা কিন্তু রীতিমতো ডাউন। এই মুহূর্তে আমাদের গিফট নিফটির কথা যদি বলি, সেটা প্রায় 300 পয়েন্টের কাছাকাছি ডাউন। সুতরাং মার্কেট একটা ডাউন ট্রেন্ডের ওপেনিং দেবে, এরকম একটা জায়গাতেই কিন্তু আজকের ডেটে রয়েছে। এনিওয়েজ, তো এরপরে আমরা যদি নেক্সট নিউজটার দিকে যাই, তাহলে ইন্ডিয়া এই মুহূর্তে যে এলপিজি প্রাইস রয়েছে, অর্থাৎ আমাদের যে ডোমেস্টিক এলপিজি যে সিলিন্ডার রয়েছে পার সিলিন্ডার 29 টাকা করে আজকের ডেটে প্রায় বাড়ানো হয়েছে, এবং এটা কিন্তু আমাদের যে রান্নার গ্যাস, ডোমেস্টিক রান্নার গ্যাস, সেই জায়গাতে এই প্রাইসটা বেড়েছে। তৃতীয় যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে উজবেকিস্তান আমাদের দেশে যে সমস্ত ফার্মা কোম্পানিগুলো রয়েছে তাদের উজবেকিস্তানে গিয়ে তাদের প্রোডাকশন এক্সপ্যানশনের জন্য আহ্বান জানিয়েছেন, এবং এক্ষেত্রে তা ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা যাতে প্রচুর পরিমাণে রেগুলেটরি বেনিফিট পায় এবং তার সাথে আরও চিপ লেবার পায়, সেই দিকটা দেখার জন্য উজবেকিস্তানের গভর্নমেন্ট তারা কিন্তু সেই জিনিসটা দেখার একটা আশ্বাস দিয়েছে। তো এটাও একটা বড় রকমের ফার্মা ইন্ডাস্ট্রির জন্য পজিটিভ একটা পুশ বলা যেতে পারে। চতুর্থত যে নিউজটা রয়েছে সেটা হচ্ছে টাটা স্টিলের যে ইউকে প্রজেক্ট, সেখানে প্রায় 1.25 বিলিয়নের একটা লো কার্বন স্টিলের প্রজেক্ট টাটা স্টিল নিয়েছিল। এই প্রজেক্টটা কিন্তু রীতিমতো ডিলে হচ্ছে গ্লোবাল সাপ্লাই চেনের জন্য এবং বিভিন্ন রকমের কাজকর্মের মধ্যে বাধা এসে যাওয়ার জন্য। তো এই চারটে হচ্ছে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা নিউজ। এরপরে আমি আসছি নিফটির অপশন চেনে। অপশন চেন থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে 23,500 এখানে রীতিমতো কল রাইটাররা প্রেজেন্ট, এবং 23,400-তে মোটামুটি 50-50। তো সুতরাং আপসাইড আমার কিন্তু
বেশ ভালো রকমের ক্যাপ রয়েছে। এটা আমার অপশন চেনই বলে দিচ্ছে পরপর আপসাইডে কিন্তু আমার কল রাইটিং রীতিমতো রয়েছে। আর ডাউন সাইডে দেখতে গেলে কেবলমাত্র 23,300-তে স্লাইড একটু পরিমাণ রয়েছে, তাও এখানে কিছুটা পরিমাণ কমার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। 23,250-এও কমার ইঙ্গিত, 23,150-এও লাস্ট দিন এখানে কমেছে, রাইট? তো সেই সমস্ত কিছু জিনিস যদি আমরা দেখি, ডাউন সাইডে স্ট্রং সাপোর্ট রয়েছে 23,000 আর 23,300-তে। এরপরে সাপোর্ট একটা ব্রেক করার মতো সিচুয়েশনে যাচ্ছে। আর আপসাইডের দিকে দেখতে গেলে 23,500-তে একটা রেজিস্ট্যান্স। তো আগামীকালের ওপেনিংটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি ওপেনিং এইরকম একটা জায়গায় হয়, অর্থাৎ 23,100, 23,150, কারণ গ্লোবাল মার্কেট এবং গিফট নিফটি সেই টাইপেরই একটা ইন্ডিকেশন দিচ্ছে, এরকম একটা জায়গা অবধি ওপেনিং হওয়ার একটা ইন্ডিকেশন রয়েছে। তো সেই রকম জায়গায় ওপেনিং থাকলে তারপরে আমরা একটা 23,000 অবধি ডাউন সাইড দেখতে পারি এবং তারপরে মার্কেটের একটা রিভার্সাল আসার প্রবাবিলিটি রয়েছে। তো অপশন চেন আমাদের নেকেড আই থেকে এই জিনিসটাই বোঝাচ্ছে, যদিও আমি যে কথাটা বলছি এটা প্রায় মার্কেট ওপেন হওয়ার 12-14 ঘন্টা আগে, রাইট? তো আগামীকাল সকালের মার্কেটের জন্য সবার আগে এশিয়ান মার্কেট দেখবেন, গ্লোবাল মার্কেট দেখবেন এবং মার্কেট ওপেনিংয়ের আগে আপনার কিছু করার নেই। সুতরাং এই রকম জায়গায় ওপেনিং হলে আপনি সেখানে প্রথম 5 মিনিটের ক্যান্ডেল দেখে তার যে ফল করার যে পসিবিলিটি সেটা যদি হয়, তাহলে তার লোটা যখন ব্রেক করবে তারপরে আপনি এন্ট্রি নিয়ে 23,000 অবধি বিষয়টাকে দেখতে পারেন এবং 23,000-এর মধ্যে কি সিনারিওটা তৈরি হচ্ছে সেটা দেখতে হবে। আর যদি মার্কেট খুব কাছাকাছি 23,000-এর এরকম জায়গাতে ওপেন হয়ে যায়, তাহলে মার্কেট 23,000 টাচ করে কিছুটা রিভার্স করবে। সুতরাং আপনি সেক্ষেত্রে একটা কন্ট্রা পজিশন অর্থাৎ বাইং সাইডে পজিশন নিতে পারেন। তো এটা অপশন চেন থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। আর এই সপ্তাহের জন্য কতগুলো ইম্পর্টেন্ট নিউজ বা কতগুলো ইম্পর্টেন্ট ডেটা রয়েছে। প্রথম কথা হচ্ছে স্পেসএক্সের আইপিও আসতে চলেছে 12 তারিখ। তো সেই দিকটার দিকে আমাদের নজর থাকবে, কারণ গ্লোবাল লিকুইডিটি কিছুটা পরিমাণ সাক করে নেবে স্পেসএক্স। তো সেই জায়গাটা আমরা দেখতে পেতে পারি এবং স্পেসএক্সের আইপিও কীরকম যায় সেটা একটা দেখার বিষয় আছে। দ্বিতীয়ত যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমাদের ওয়েডনেসডে আমেরিকাতে সিপিআই এবং ইনফ্লেশনের যে ডেটা, সেই ডেটাটা রিলিজ হবে। এই দিন গোল্ডের মধ্যে আমরা আবার একটা মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি বা তার সাথে সাথে গ্লোবাল মার্কেটের মধ্যে আমরা একটা টার্ময়েল দেখতে পেতে পারি। আর ফ্রাইডে অর্থাৎ শুক্রবার দিন ইন্ডিয়াতে আমাদের ইনফ্লেশন রেট এবং ফরেন এক্সচেঞ্জ যে রিজার্ভ আছে সেই জিনিসের ডেটা দুটো আমাদের কাছে আসবে। তো এই ডেটা দুটোর দিকেও আমাদের শুক্রবার দিন নজর রাখতে হবে। তো এই হচ্ছে টোটাল ইকোনমিক ডেটা এবং গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আগামী যে উইকটা আসছে সেই উইকের জন্য আমাদের ভিউ এবং সোমবার দিন সকালের অর্থাৎ আগামীকাল সকালের জন্য আপনি কি প্ল্যানিং করবেন সেটাও আমি আপনাকে বললাম। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।